আয়শা, এটা একদমই আননেসেসারি। আরে আয়শা নাকি? গুড ইভিনিং আঙ্কেল, কেমন আছেন? অসময়ে আপনাকে বিরক্ত করলাম। মুস্তাফা দরজা খুলছে না। কি বলছো? ও তো 1 ঘন্টা আগে এসেছে, কিন্তু বের হতে দেখিনি। আমি এখনই দরজাটা খুলে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। এখনই খুলে দিচ্ছি। হ্যাঁ বলুন, আমি শুনছি। এখানে মুস্তফা কারাইল নামে একটা ছেলে কিছুদিন যাবৎ কাজ শুরু করেছে। সে তার ছেলের সাথে দেখা করতে পারে না। এটা আমাকে অনেক কষ্ট দেয়। সে কখনো আর তার দেখা পাবে না। আমার কথাটা আগে শেষ করতে দিন। আমাদের কিছু ছবি আপনি তুলেছেন আর তাকে হুমকি দিয়েছেন। আপনি তাকে বলেছেন ছবিগুলো আপনি পত্রিকায় ছাপাবেন, কিন্তু আমি বুঝতে পারছি না আমার সাথে তাকে দেখতে পাওয়াটা কোন দিক থেকে আপনার খারাপ মনে হয়েছে। এই শহরে এমন কেউ নেই যে জানে না আপনি একজন মাফিয়া। আপনি মুখ সামলে কথা বলুন মিস্টার উনসাল, বাবা রেসপেক্টেবল বিজনেসম্যান। আর আমার মতো সাংবাদিকরা সেটা একটু বেশিই জানে। মুস্তাফা, আমি জানি তুমি ভেতরে আছো, প্লিজ দরজা খোলো। মুস্তাফা, মুস্তাফা। কে? কি হয়েছে? এই মহিলাকে ভালো করে দেখো। এই মহিলা কি কোনোদিন কোনোভাবে তোমাকে থ্রেট করেছে? না, ওনাকে আমি আজকেই প্রথম দেখলাম। আর ইউ শিওর? হ্যাঁ আয়শা, আমি শিওর। অন্য কেউ কি এসেছিল? না, কেউ আসেনি। কেন এসব জিজ্ঞেস করছো? চলুন আয়শা। আয়শা, তোমার অবস্থা আমি বুঝতে পারছি। এটা মেনে নেওয়া অনেক কঠিন, কিন্তু আমরা কথা বলেছি। সব শেষ। মুস্তাফা, তুমি কার সাথে কথা বলছো? এরা দুজন কারা? এরা আমার ফ্রেন্ড, তোমাকে পরে বলবো। এখন তুমি ভেতরে যাও। মিস্টার উনসাল, আপনি মুস্তফাকে তার ছেলে সিনানের সাথে দেখা করতে দেবেন। যদি আমি না দেই? আপনি খুব ভালো করেই জানেন যে বাহারি উম্মান না শুনতে অভ্যস্ত না, আর এটা আপনার জন্য ভালো নাও হতে পারে। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আমি মানুষকে হুমকি দেই না, আমি শুধু কথা দিই। সবাই জানে যে বাহারি উম্মান কথার বরখেলাপ করে না। আজ আমি আপনার কাছে কিছু চাইছি, কাল হয়তো আপনি আমার কাছে কিছু চাইবেন। আমার আপনাদের কাছে কিছু চাওয়ার নেই। আমি উনসাল উজবাকান। অনেক সন্ত্রাসী, অনেক মাফিয়া আমাকে হুমকি দিয়েছে, কিন্তু তারা আমার আজ পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। এটা তুমি কিভাবে করতে পারলে? তোমার বন্ধু তো দেখছি আমার মতোই নির্দয়। আমি অনেক কষ্ট পেয়েছি। অনেক হয়েছে আয়শা, এবার থামো। এখন সবকিছু শেষ হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বলার মতো কিছু নেই। সত্যি সবকিছু শেষ। ঠিক আছে, এবার খুশি তো? পুরনো কিন্তু কার্যকরী কৌশল। ওয়েল ডান মুস্তফা, তুমি ভালো অভিনেতা। আমি এতটা বোকা কি করে হলাম? কি করে? আয়শা দাঁড়াও। তুমি সত্যি ঠিক ছিলে।
ও আসলে একটা শয়তান। এখন খুশি তুমি? এতে আমার খুশি হবার কি আছে, বরং আমি সরি। ঠিক আছে, ঠিক আছে, এখানে তোমার কোনো দোষ ছিল না, আমি ভুল, সরি। তুমি কোথায় যাচ্ছ? আমিও আসছি। না, আমি এখন একটু একা থাকতে চাই, আমি একা বাঁচতে চাই, একাই বড় হতে চাই, একাই মরতে চাই, একদমই একা। তুমি বুঝতে পেরেছো? আর সেটা তোমার দোষ ছিল না, এরকম করো না। উফ, সেমা, দোহাই লাগে, তুমি আর যাই করো কাউকে সান্ত্বনা দিতে যেও না। মেয়েটার জন্য খারাপ লাগছে, আপনাকে সে প্রতারক মনে করছে, সে এটা সহ্য করতে পারেনি। তোমাকে এসব ভাবতে হবে না, এটা রাখো। $200 আছে, আপনি তো আমাকে $300 কথা বলেছিলেন। আমার কাছে আর টাকা নেই, বাকি টাকা তোমাকে পরে দেব, ঠিক আছে? আর যদি কোনো কথা না থাকে তাহলে আমি আসি। আপনার পত্রিকার মালিক মিস্টার কাশিম, তাই না? কয়েক বছর আগে একটা টেন্ডারের জন্য সে আমাদের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমরা তাকে ফেরাইনি। দেখি সেও তার দুঃসময়ের বন্ধুকে ভুলে যায় নাকি আপনার মতো। বাবা, আমার মনে হচ্ছে এই লোকটা ঝামেলা করবে। আপনি চাইলে একটা শিক্ষা দিতে পারেন। একদম না, খবরদার কাস্টডির শুনানির আগে ওই লোকের সাথে কোনো রকম ঝামেলা যাবে না, এটা মুস্তফার জন্য ভালো হবে না। বাবা, যদি আর কোনো কাজ না থাকে তাহলে কি আমরা যেতে পারি? এই সময় কোথায় যাচ্ছ? নেসিব ফোন করেছিল, অনেকদিন দেখা হয় না, ভাবলাম ওর সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে, যাও, এনজয় করো। আসছি। শুভ সন্ধ্যা। এসো। মাথা মোটাটা কোথায়? ফ্রিজের ভেতরে। আমি কিভাবে বলবো? ওকে একটা কল করো, না হলে পরে বলবে আমরা ওকে রেখেই চলে গেছি। হ্যাঁ, ঠিক বলেছো, এটাও বলবেই। আয়শা ঠিক আছে? তোমার কারণেও এখন ভালো নেই। কে? আমার জন্য ভালো নেই? ভালো করে তাকিয়ে দেখেন, ওর এই অবস্থার জন্য একমাত্র আপনি দায়ী। আমি ওর সাথে জঘন্য ব্যবহার করেছি, ও এখন আমাকে সারা জীবন ঘৃণা করবে। তুমি কি মনে করেছো যে ও কোনোদিন জানতে পারতো না যে তুমি ওর বাবার জন্য কাজ করেছো? মুস্তফা, তুমি আর আয়েশার সাথে দেখা করতে পারবে না যদি তুমি তোমার সন্তানকে ফিরে পেতে চাও। গুড নাইট। আর হ্যাঁ, শোনো, কালকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তোমার থাকতে হবে। থাকবো।